জনাব ফিরহাদ হাকিম ববি। আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা সত্যি একটা দুর্ভাগ্য যে এইরকম জেহাদি মানসিকতার একটা লোক বর্তমানে কলকাতার মেয়র। যে মেয়রের আসনে একসময় বসতেন সুভাষচন্দ্র বোস। তিনি সনাতন ধর্মের আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে ভবিষ্যৎ ভারতের স্বপ্ন দেখেছিলেন। আর বর্তমান সময়ের মেয়র জনাব ফিরহাদ হাকিম ববি যারা মুসলিম নয় তাদেরকে দুর্ভাগা মনে করেন। সত্যিই আমরা দুর্ভাগাই বটে। যদি মুসলিম হতাম তাহলে আপনাদের দুধেল গাই হয়ে যেতাম, 97% ওবিসি সংরক্ষণ পেতাম, বাইক নিয়ে চললে হেলমেট পরার দরকার পড়তো না, কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদেরকে ল অ্যান্ড অর্ডার টাচ পর্যন্ত করতে পারতো না। এটাই তো পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। 2016 বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, এই সমস্ত পরপর নির্বাচনে এই সংখ্যালঘু ভোট ব্যাংকের ভরসা করেই তৃণমূল কংগ্রেস তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। এই বছর আমরা দেখেছি যে যদি সংখ্যালঘু ভোট ব্যাংক না থাকতো তৃণমূল কংগ্রেস কিন্তু 29টা আসন পেতে পারতো না, তারা কুপোকাত হয়ে যেত। তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটিকে খুব ভালোভাবেই বোঝে, তাই বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীর মুখ থেকে এরকম আলটপকা মন্তব্য বেরিয়ে যায়। সিএএনআরসিতে আমাদের রাজ্যে কি হয়েছিল আমরা জানি, রেল লাইন তুলে নিয়ে যাওয়া, স্টেশন ভাঙচুর, এ সব কিছুই তো আমরা দেখেছি। কি হয়েছিল? কোথাও কোনো অ্যাকশান নিতে দেখেছেন? না, কোথাও কোনো অ্যাকশান নেওয়া হয়নি, কারণ তারা ভোট ব্যাংক, তারা দুধেল গাই। তো আসুন একবার দেখা যাক এই ফিরহাদ হাকিম বাবু ঠিক কী মন্তব্য করেছেন। আসুন একবার দেখে নিই। বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম বলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আপনাদের এতদিন আমরা দেখতাম যে রাজনৈতিক নেতারা অন্য দলের রাজনৈতিক কর্মীদের নিজের দলে টেনে আনার প্রচেষ্টায় থাকতেন। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই কলকাতার মেয়র বাবু যিনি একজন রাজনৈতিক কর্মকর্তা, তিনি অন্য ধর্মের মানুষদেরকে নিজের ধর্মে টেনে আনার জন্য একটা ওপেন মঞ্চে দাঁড়িয়ে এরকম বক্তৃতা দিচ্ছেন। এটা জেহাদ নয় তো কী? জেহাদের মূল মন্ত্রই তো হলো এই কনসেপ্টটা যে আমার ধর্মে যে বিশ্বাসী নয় সে বিধর্মী, সে কাফের, আর সে কাফেরকে আয়দার শাস্তি দাও অথবা নিজের ধর্মে ধর্মান্তরিত করো। ভাবা যায়? আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র তিনি একটা ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে যারা মুসলিম নয় তারা অভাগা, অমুসলিম যারা তাদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করতে হবে। এটা তিনি একটা ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলছেন। আচ্ছা ভাবুন তো, এটা যদি উল্টো হতো, ধরুন কোনো একটা গীতাপাঠ আলোচনা বা কোনো একটা গীতাপাঠ অনুষ্ঠানে কোনো একজন ওই গেরুয়া বসনধারী সন্ন্যাসী এই একই কথা বলতেন যে যারা হিন্দু নয় তারা অভাগা, তারা দুর্ভাগা। এই কলকাতার যে বুদ্ধিজীবীরা তারা রে রে করে ছুটে আসতো, তারা রে রে করে এসে বিজেপিকে সাম্প্রদায়িক দাগিয়ে দিয়ে চলে যেত। অথচ এই সাম্প্রদায়িক বিষবাষ্প কলকাতার মেয়র যেভাবে ছড়িয়ে দিচ্ছে সেটাকে কে প্রতিবাদ করবে? কারণ ভোট বড় বালাই। বামেরা এর প্রতিবাদ করবে না, কারণ মুসলিম ভোট তাদের কাছেও একটা লোভনীয় জিনিস। তারাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে করায়ত্ত করার জন্য। তাই তারা ওই ইনসাফ যাত্রা করেছিল, তারা ন্যায় যাত্রা করেনি। একটা আরবি শব্দ ইনসাফ শব্দটাকে ইউজ করেই তারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে কনসলিডেট করার চেষ্টা করেছিল, পারেনি। আর যারা পেরেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা যেন তেন প্রকারে চেষ্টা করবে যেন এই সংখ্যালঘু ভোট ব্যাংক তাদের কাছে থেকে যায়। তাই তারা এইরকম আলটপকা মন্তব্যের কোনো প্রতিবাদ করবে না। ফিরহাদ হাকিম ববি কোনো শাস্তি পাবেন না, এবং যদি কেউ তার বিরুদ্ধে কেসও করে সরকার নিজের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় ফিরহাদ হাকিমের হয়ে কেসটাও পর্যন্ত লড়বে। আমি লিখে দিচ্ছি, ফিরহাদ হাকিম ববি পদত্যাগ করবে না, তাকে কেউ মেয়র পদ থেকেও সরাবে না, কারণ এই সংখ্যালঘু ভোট ব্যাংকই হলো তৃণমূল কংগ্রেসের জয়যাত্রার প্রধান চালিকা শক্তি। এই লোকসভা ভোট চলাকালীনই মুর্শিদাবাদে
তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেছিলেন যে এখানে আমরা সংখ্যাগুরু, হিন্দুরা সংখ্যালঘু, আমরা যদি অ্যাকশন শুরু করি হিন্দুরা পালানোর পথ পাবে না। ভাবা যায়, রাজ্যের একজন বিধায়ক এই মন্তব্য করেছিলেন আজ থেকে হয়তো 2 মাস আগে, আর আজকে দাঁড়িয়ে কলকাতার মেয়র এই বক্তব্য রাখছেন যে যারা মুসলিম নয় তারা অভাগা, তাদের মুসলিম ধর্মে নিয়ে আসতে হবে, তাদের কনভার্ট করতে হবে। এই রকম ওপেন মঞ্চ থেকে জেহাদ ছড়িয়ে দেওয়ার জন্য ফিরহাদ হাকিম ববি, তার নিজের তো লজ্জা নেই এবং তার বিরুদ্ধে কেউ কোনো টু শব্দও করবে না। শুধুমাত্র বিজেপি এর প্রতিবাদ করবে, আর তখনই বলা হবে বিজেপিকে যে বিজেপি তো সাম্প্রদায়িক, বিজেপি তো হিন্দু মুসলিম করে, বিজেপি তো সবসময় হিন্দু ভোটটাকে কনসোলিডেট করার জন্য মুসলিমদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, তারা মুসলিমদেরকে জেনে বুঝে টার্গেট করছে। ওই রাজ্যে দেখো উত্তরপ্রদেশে কী হয়েছে, ওই রাজ্যে দেখো মধ্যপ্রদেশে কী হয়েছে, ওই রাজ্যে দেখো রাজস্থানে কী হয়েছে, সেখানে মুসলিম ভোটারদের সাথে কী হচ্ছে। আমার সোনার বাংলা, এখানে মুসলিম হলো দুধেল গাই, হিন্দুরা তারা আমাকে ভোট দেয়ও না, তাদের কথা আমি ভাববও না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ভোট চলাকালীন যে ভাষায় ভারত সেবাশ্রম সংঘ আর ইসকনকে টার্গেট করেছিলেন, সেইটা যদি তিনি কোনো মুসলিম প্রতিষ্ঠানকে করতেন তাহলে তার ফলস্বরূপ যে কীরকম অ্যাকশন হতো পশ্চিমবঙ্গে, সেটা আমার বা আপনার সবারই জানা আছে। গত বছর ছিল পঞ্চায়েত ভোট, আর ঠিক তার আগে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে তুষ্ট করার জন্য কেরালা স্টোরির মতো সিনেমাটিকে বাংলায় ব্যান করা হয়েছিল। পঞ্চায়েত ভোটের টাইমিংটাকে ওই বকরিদের সাথে একসাথে রাখা হয়েছিল, যাতে যারা ঈদ পালন করতে আসছে, পরিযায়ী শ্রমিক যারা দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসছে, তারা যেন ভোটটা দিয়ে যেতে পারে। ভাবুন, রাজ্যের ভোটের শিডিউল পর্যন্ত সংখ্যালঘুদের সাথে ম্যাচ করিয়ে করা হচ্ছে। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত 2 বছর আগে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা যে বিনষ্ট হয়েছিল, সেটা তো সংখ্যালঘুদের দ্বারাই করা হয়েছিল, সেটা তো আমরা সবাই জানি। আবার বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা অনুপ্রবেশ করে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, তাদের ভারতে থাকার একদম সম্পূর্ণ বন্দোবস্ত করে দেওয়ার জন্য আমাদের তৃণমূল সরকারেরই বিভিন্ন নেতামন্ত্রীরা একদম উদ্গ্রীব হয়ে উঠছেন। কি বাংলা পক্ষ এইবার চুপ কেন? এই ফিরহাদ হাকিম ববি তো বলেছিলেন যে উর্দু ভাষাটা যদি পশ্চিমবঙ্গে ছড়িয়ে যেতে পারতো তাহলে তিনি খুব খুশি হতেন। কই, তখন তো আপনার মুখ থেকে কোনো প্রতিবাদ শুনতে দেখিনি। আপনারা এসব প্রতিবাদ করবেন না, আমরা সবাই জানি। কি নচিকেতা বাবু, একটা প্রতিবাদী গান লিখবেন না? আপনাদের কলম থেকে তো আগুন ঝরতো। এখন আপনাদের প্রতিবাদের এই ভাষা কোথায় গেল? নাকি সব কিছু এই নীল সাদা রঙে ধুয়ে গেছে? সুমনবাবু, ও কবি সুমনবাবু, একটা গান লিখবেন না? নাকি আপনার গানওয়ালাও এই প্রতিবাদ করতে ভুলে গেছে? নাকি সব কিছুই ওই এঁটোকাটা কমিটির কোনো একটা পদ পাওয়ার জন্য বিক্রি করে দিয়েছেন? অমর্ত্য সেনবাবু, আপনার প্রাতিচিত্রাস্ত অনেক কিছু করে, আপনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন, এই বেলা আপনি চুপ কেন? কিছু তো বলুন। কি বিকাশবাবু, এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের খাদ্যের অধিকার রক্ষা করার জন্য আপনি তো এসপ্ল্যানেডে গরুর মাংস খেয়েছিলেন, আজকে আপনার এই সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর ক্ষমতা কোথায় চলে গেল? নাকি সব কিছুই আপনি ভুলে গেছেন, সব কিছুই লোক দেখানো ছিল? আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।